আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি নতুন একটা বিষয় আপনাদের সঙ্গে এটি শেয়ার করব, বুঝছেন। আমার এই বিষয়টা খুবই ভালো লাগছে। আমার এক স্যার, আমরা বসে বসে কথা বলতেছিলাম আর ফেসবুকে স্ক্রলিং করতেছিলাম, তখন উনি আমার এই বিষয়টা একটু শেয়ার করলে, যে বলে স্যার দেখেন তো এই বিষয়টা কেমন লাগে। আমি ভালো, আমি টেবিল লাইনের কাজ করি, তো একটু আপনাদের সঙ্গে একটু সুখ দুঃখে আলাপ করি আর কি। দেখেন, আমরা সবাই কম বেশি জানি মোটরসাইকেল বলেন বা আমাদের যে মানে মাইক্রোবাস বলেন, বড় বড় বাস বলেন, এইসব মানে মোটরযান গাড়িগুলোতে মোটামুটি একটা নাম্বার থাকে, একটা নাম্বার প্লেট থাকে, সেখানে লেখা থাকে ঢাকা মেট্রো, ক, ঘ, চ, 13, 56, 70 এরকম কিছু নাম্বার দেওয়া থাকে। আজকে ব্যতিক্রম একটা নাম্বার আমি প্লেট দেখলাম, সেটা হচ্ছে মোটরসাইকেলের পিছনে দেওয়া আছে। সেখানে লেখা আছে যে মোহাম্মদ রাজু আহমেদ, সম্মানী ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সন্তান। এই যে দেখেন আপনারা, এই যে দেখেন, ভালো করে দেখেন যে আমার আসলে লেখাগুলো ঠিক আছে কিনা, মানে এখানে পড়া ঠিক আছে কিনা। এখন দেখেন মানুষের কী পরিমাণ আপডেট হচ্ছে, ঠিক আছে। এখানে মনে করেন কোনো এখন চলাফেরা করতে গেলে এই ডিজিটাল বাংলাদেশে মনে করেন আপনার নাম্বার লাগবে না, এগুলো হচ্ছে নাম্বার, বুঝতে পারতেছেন। তো আমার মনে হয় সবচেয়ে ভুল করছে এটা, আমার বাবা মা মনে হয় সবচেয়ে ভুল মনে হয় এটাই করছে, যে আসলে তারা মুক্তিযুদ্ধ করে নেয়। যদি আজকে তারা মুক্তিযুদ্ধ করতো, তাহলে আমার মনে হয় আমরা এরকম একটা নাম্বার ঝুলাইয়া মনে করেন হাঁটতে পারতাম আর কি। তারা তো লাগেছে গাড়িতে, মানে পিছনে লাগাইছে, পাশা লাগাইছে, আমরা লাগালাম বলে সামনে এবং পিছনে লেখা থাকলো যে আমি যে রাজু, আমার নাম থাকলো যে মোহাম্মদ আব্দুল আলিম, সম্মানী ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সন্তান। আমার সামনে থাকলে পিছনে থাকলে, কি সুন্দর সিস্টেম হচ্ছে না। সবাই আসতে যাইতে মনে করে আমার সালাম দিলে, আর মনে করেন আমি তো মানে আনন্দ আত্মার হয়ে গেলাম, বুঝতে পারতেছেন। এই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, বুঝতে পারতেছেন। মানে যার যত ক্ষমতা দাপট যত বেশি, তার চলাফেরা এরকম বেশি। একটা স্বাধীন দেশে কখনো আমি এই জিনিসগুলো আমি কখনো দেখি নাই, শুধু আমাদের বাংলাদেশেই সম্ভব যে একটা নাম্বার প্লেট থাকার কথা যেখানে, সেখানে লেখা আছে মুক্তিযোদ্ধা সন্তান। আবার লেখা থাকে কি জানেন, এটা তো আছে, আবার লেখা থাকে সাংবাদিক, লেখা থাকে চেয়ারম্যান, তারপর লেখা থাকে মেয়র, কিন্তু কোনো নাম্বার থাকে না। তো যারা নীতি নির্ধারকরা আছেন, তাদের জন্য একটু শুভ বুদ্ধি উদয় হয়, এই বিষয়গুলো যেন একটু দেখেন, আর নাহলে আসলে মুখ দেখানো যেতেছে না। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।